অধিকাংশ যুবক মা বাবাকে টাইম দেয় না। কথা বলেন না আপনারা? 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাঠিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতার অপছন্দে পালিয়ে যায়, বিয়ে করে, এরকম সন্তান আছে না? না। এই যুবক, তুমি পালিয়ে প্রেম করে বিয়ে করো। যারা পালিয়ে প্রেম করে বিয়ে করো পিতা মাতার অবাধ্য হয়ে, মনে রাখবা দাম্পত্য জীবনে সুখ পাইবে না। ভালোবেসে কেউ সুখী হয় না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা, যেখানে বরকত আছে। মা বাবার দোয়া নিয়ে বিয়ে করো, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করো। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, তার 1 নাম্বার কারণ এই মোবাইল শরীফ। কথা কয় না? কথা কয় না? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা কয় ঠিক কিনা? বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, না লতার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কবে তুমি মুক্তি পাবা, কবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? এ যুবক, কথা ঠিক আছে? তাহলে বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? হারাম, হারাম, হারাম। কথা বলে ঠিক কিনা? এজন্য বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে মুমিন জড়াইতে পারে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করবো কার ভয়ে? তাহলে একা একা মাতবাড়ি করে বিয়ে করবো না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে দেখাও। মা বাবার পছন্দে বিয়ে করবা, পিতা মাতার পছন্দে বিয়ে করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুব সমাজকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি আকাশে হয়, শিলা গর্ভে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানেই করো না কেন, আমার আল্লাহ পাক সেইটাই তোমার আমল নামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। গোপন প্রকাশের সব খবর কার কাছে? ছেলেকে বুঝাইতেছেন, তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কাজ করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিখবে। আবার সরিষার দানার পরিমাণে খারাপ কিছু করো, সেইটাও আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জীবন দশায় যা যা করবেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা
রেকর্ড করতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনি আমি যা করতেছি সব আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামায় হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামার ডায়েরিটা পেয়ে, কিতাবটা পেয়ে মানুষ আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশে যা যা করেছি সব কিছু লিপিবদ্ধ করেছেন কে? যুবক, তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি পানির নিচে বৈশা গুনাহ করলেও দেখবেন কে? বিমানে চড়ে গুনাহ করলেও দেখবে কে? আজকে কফি শপে যাও, লম্বা লম্বা টেবিল সাজায় রাখছে কি সুন্দর করে, ভিতরে কি যে করো কেউ দেখে না। আজকের যুবক এতটা বেহায়া হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে, চরিত্র এতটা নিচে গেছে। মুসলমানের সন্তানেরা কোনোদিন এগুলো দিবস পালন করতে পারে না। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের সন্তানেরা এগুলো কোন দিবস পালন করবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি গোপনে প্রকাশে যা কিছু করেন সব কিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আপনার সন্তান পড়তে গিয়ে বন্ধু বান্ধবের কলম নিয়ে আসছে বা খাতা নিয়ে আসছে, আপনি তখন বলেন, যাক 10 টাকা বাঁচায় দিলি, এটা বাবা কি বলা লাগবে? খবরদার বাবা, বন্ধু বান্ধবের আর কোনোদিন কলম না বলে নিয়ে আসবা না, খাতা নিয়ে আসবা না, তোমার 10টা কলম আমি বাবা কিনে দেব। কথা কোন ঠিক কিনা? ছেলে মানুষের কাছ থেকে আম চুরি করিয়ে নিয়ে আসছে, ছোট ছোট অপরাধ, বাবা খুশি হয়ে যায়, যাক আমি মানুষের গাছের পাতা ছিঁড়তে পারি না, তুই আম চুরি করলি, সাব্বাস বেটা। কথা কয় না? আছে না নাই? খবরদার এরকম বলা যাবে না। ছেলেকে বলেন, বাবা বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো, আমি কোন আমসরের বাবা হতে চাই না। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষ এতটা নিচে নামে গেছে, যা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনার সন্তানের ছোট ছোট ত্রুটি গুলো আপনার ছোটবেলায় যদি সংশোধন করে দেন, এই সন্তান পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইতে হবে। বাবা দিনের আলোতে যা করো, রাতে যা করো, সব কিন্তু আল্লাহ